যত পারবি হাস, তোর এই অত্যাচার বেশি দিন চলবে না, মনে রাখিস। আমাদেরকে খুন করেও তুই বাঁচতে পারবি না, জনগণ আর তোর পাশে নেই। এমন কষ্টদার থেকে মেরে ফেলো, আমাদের মেরে ফেলো, তবু আমরা আপনার বিরুদ্ধেই লড়বো। আমি তোদেরকে এমন ভাবে মারবো কেউ জানতেও পারবে না। কি ভাবছো, আমাদের মেরে দিয়ে আর কেউ তোমার বিরুদ্ধে লড়বে না? আমাদের মতো লাখ লাখ মানুষ আছে। বেশ, সবাইকে কেটে কুচিয়ে ফেলবো আমার বিরুদ্ধে দাঁড়াইলে। তোদের এত বড় সাহস আমার বিরুদ্ধে প্রচার করছিস? বেশ, এখনো সুযোগ আছে। বাঁচতে চাস তো আমার পথ থেকে সরে যা। না, আমরা যতদিন বাঁচবো লড়াই করে বাঁচবো। তোমার এই অত্যাচার আর বেশি দিন চলবে না প্রধান। বেশ, তবে মরার জন্য তৈরি হ। তাইলে ফটকেটা দিদিমণিকে কোথায় ছাড়বো? শোন, সাবধানে নিয়ে যাবি, আর শোন, কেউ যেন জানতে না পারে যে আমার সাথে ছিল। ব্যাপারটা যেন গোপন থাকে, আর যতবার যাবো তোর টোটোই বলবো, তুই ভাড়াটা পাবি, তোর কোনো চিন্তা নাই। আরে ফটকেটা, আমি সেগুলো ভাবছি না, দিদিমণিকে কোথায় নামাবো সেটা বলো। কোথায় যেতে হবে না যেতে হবে সব বলে দেবে দিদিমণি, তোর চিন্তা নাই। আর ভাড়াটা কালকে একবারে দিয়ে দেবো, তুই এখন নিয়ে যা। ফটকে, তুমি আর একটু যাবে না আমার সাথে? না শোনা, আর যা হবে না, কে যে দেখে ফেলে তোমার কি হবে বলো তো? এমনিতেই তোমার স্বামী যা সন্দেহ করছে, দিন রাত আমার টেনশনে ঘুম হচ্ছে না। তোমাকে বলেছি না তোমার স্বামী আমাদের পিছনে লোক লাগিয়েছে? যাও এখান থেকে চলে যাও, আবার আমি তোমাকে ফোন করবো, রাতে ফোনে কথা হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। সত্যি আজও প্রেম তোমাদের। এই তুই কত বলতে বলেছি, কি প্রেম হচ্ছে না হচ্ছে, তুই পয়সা দিবি, তুই নিয়ে যাবি। আর কেউ যদি জানতে পারে এই টোটোর সাথে তোকে বোম দিয়ে উড়িয়ে দেবো, মনে থাকে যেন। চুপচাপ দিদিমণি যেখানে বলবেন আমি দিবি। ফটকে, রাতে কিন্তু ফোন করবে, আমি অপেক্ষায় থাকবো। তোমার স্বামী ঘুমিয়ে গেলে আমাকে মিস কল দেবা, তারপর আমি ফোন করবো। ঠিক আছে। বে দেখছিস কি বে, গাড়িটা নিয়ে যা নাকি? ভালো করে হলো না, এর পরের বার যখন নিয়ে যাবো তলা সই করে সেটা মারবো। আরে তোদের আবার কি হলো, মুখটা মন করে বসে আছিস যে? আরে কি হয়েছে আমাকে বল, আমি সব ঠিক করে দেবো। তুই আর জানবি কি করে, তুই তো আর বাড়িতে ছিলি না, আমরা সবই জানি। কি হয়েছে সেটা তো বল। আর বলিস না, ফাটা লটর পটর করতে গিয়ে ধরা পড়েছে, কারা যেন সব ওকে আটকে রেখেছে। সে এক বিশাল কেলেঙ্কারি। এ কি তুই হাসছিস? হ্যাঁ মানছি ফাটা একটু বদ, কিন্তু যতই হোক সে আমাদের ফুটোর ছেলে, তাই না? আরে না না না, আমি ওই জন্য হাসিনি, হাসছি আমি এটা ভেবে ফাটা যে এত চালাক, শেষ পর্যন্ত লটর পটর করতে গিয়ে ধরা পড়ে গেল। আচ্ছা ওইসব ছাড়, তুই কি এখন ভালো হয়েছিস নাকি সেই আগের মতোই মেয়েবাজ বৌদিবাজি আছিস? ব্যাপারটা কি হলো? আরে সেটা নতুন মুরগি তো, একবারে রসভরা মনে হচ্ছে। ওরে কে আছিস, ধর আমাকে, এ তো মাল নয় রে, মাংস। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই জানিস আমি কে? ওরে বাবা, সুন্দরীর আবার রাগ আছে দেখছি। মালকে মাল বলেছে, এতে খারাপ কি আছে? তোরা এখনো জানিস না আমি কে, আমি কার মেয়ে? তোরা জানলে তোরা কি প্যান্টে মুতে ফেলতিস এতক্ষণে? হ্যাঁ হবে কোনো বড়লোক বাপের অহংকারী মেয়ে তো হবে, যাই হোক মালটা কিন্তু হেভি। তোরা যদি এক বাপের বেটা হবে তাহলে এখানে বস, আমি আমার বাপকে ডেকে নিয়ে আসছি। তাই নাকি? আমরা তো বসে থাকবো, কিন্তু তোমার বাপকে একা নিয়ে এসো না, সাথে দু চারটে গুন্ডা নিয়ে এসো, আমাদের আবার পেটাতে কেলানি দিতে কেউ হেভি লাগে। তবে রে, তোদের এত সাহস! মেশিনটা তো মনে হচ্ছে হেভি হবে, পিছন দিক থেকে তো হেভি লাগছে। যাই হোক, এইটাই ভালো সুযোগ, মালটাকে পটাতেই হবে। শোনো সুন্দরী, তোমার বাবাকে ডাকা দরকার নেই, এক কাজ করো, আমায় বিয়ে করে নাও, সারা জীবন তোমার বাপকে তোমার বাড়ি গিয়েই দেখবো। এই ফটকে থাকতে ফটকের এলাকায় কোনো মেয়ে অসম্মানিত হবে না। ওরে মারা, মেশিনটা তো সেই দেখতে। তুমি আর একা কি করবে, তোমায় কিছু করতে হবে না, তুই জানি বুঝতে পারছি তুমি খুব ভালো ছেলে। আমার বাপ আসুক, এদের মেরে এমন সেটা ভাঙবে, সারা জীবন আর কোনো মেয়েকে ডিস্টার্ব করতে পারবে না। বড় লোকের মেয়ের আবার বড় বড় কথাও আছে দেখছি। এ ছাড়, আর গলায় লাগছে। আমি তোর কি করেছি? ও কি তোর কেউ হয় নাকি? তবে রে, আমার বন্ধুর গায়ে হাত দেওয়া। না না না, আমি আর এক মুহূর্ত দেরি করবো না, তাড়াতাড়ি বাপিকে গিয়ে জানাই, আর না হলে নিরীহ মানুষটা মার খেয়ে মরবে। এ ছেলেটা ভালো নয়, সব গুন্ডা মস্তান ছেলে। মেয়ে দেখলে লাফি লাফি ওঠে, দাঁড়া, আমি আমার বাপিকে বলে তোদের এমন অবস্থা করবো, তখন বুঝতে পারবি। ফটকে ছেড়ে দে বলছি ওকে, খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু, একটা মেয়ের জন্য আমার বন্ধুর গায়ে হাত দিবি না। শুধু মেয়ে দেখলে উল্টো পাল্টা কথা বলা, তোদের সেটা আমি ভেঙে ছাড়বো, তোকে মেরেই ফেলবো আমি।
বে তোদের এত বড় সাহস, ভালো মেয়ে দেখি ভালো মাল দেখি তোমরা পিছনে লেগে গেছো? আরে ফটকে ছেড়ে দে ভাই, ছেড়ে দে, এ মরে যাবে মরে যাবে। আমাদের তো বন্ধ হয় নাকি? আমাদের পাড়ার ছেলে ভুল করে ফেলেছে, ছেড়ে দে। ফটকে বারবার বলছি ছেড়ে দে কিন্তু। ছাড়বো, ছেড়ে দেবো, মরে যান, মরে গেলে ছাড়বো। ভালো মেয়ে দেখি পিছনে লাগছে গো। এ বাচ্চা বাচ্চা, গলায় লাগছে গলায় লাগছে, ছেড়ে দে। ছাড়, ছেড়ে দে ছেড়ে দে, আর কখনো কাউকে মাল বলবো না, ছেড়ে দে। বল বে বল, ভুলে গেছে, আর কখনো কাউকে বলবো না। যাকেই দেখবো তাকে বোন বলবো, বোন বোন ছাড়া কাউকে কিছু বলবো না। ভুলে গেছে, রাস্তায় মেয়ে দেখলি বলবো বোন দিদি, আমি আর মাল বলবো না। আর যদি এমন ভুল কখনো করেছিস টুটি ছিঁড়ে নেবো, মনে থাকে যেন। আরে ফটকে ছেড়ে দে, আবার মেয়েটার বাপকে ডাকতে গেছে। আমাদের ভাবতে অবাক লাগছে ফটকে, যে তুই আমাদের বন্ধু, একটা মেয়ের জন্য বন্ধুকে ছাড়ছিস না, এভাবে গলা টিপে ধরলি। এই তাই বলে একটা মেয়েকে যেমন তাই বলবে নাকি? মেয়েটা সুন্দর দেখতে। তুই তোর গলা চেপে ধরলি, কই আমি তোকে মারলাম না, তোর গায়ে হাত দিলাম না, কেন দিলাম না? তুই আমাদের বন্ধু বলে কিছু বললাম না, ভালো কথাই বলছি, ছেড়ে দে। একটা মেয়ের জন্য ঝগড়া করছিস তুই? তুই আর সব ভুলে গেলি, একসাথে মাঠে বসে কত হেগেছি, কত বিড়ি খেয়েছি, কত গল্প করেছি, কত খেলা করেছি, ভেটা খেলেছি, আর আজকে তুই এরকম করলি একটা মেয়ের জন্য। সুন্দরী মেয়ে আর সুন্দরী বউদেরকে কেউ কিছু বললে আমার মাথা গরম হয়ে যায়। এতক্ষণ ধরে ব্যাপারটা হালকাই নিচ্ছিলাম, কিন্তু সত্যি সত্যি বৌদির তো চরিত্র ভালো নয়। তাহলে এবার কি করবি? বৌদির স্বামীকে কি সব সত্যি কথা বলে দিবি? আরে তুই পাগল নাকি? ক্যামেরা নিয়ে যেতে হবে, রেকর্ড করতে হবে, তবে দেখালে তবে তো বিশ্বাস করবে, বলেছে প্রমাণ লাগবে। আমার এই ধরনের মেয়ে ছেলে একদম পছন্দ হয় না, যে তার স্বামীকে ধোকা দেয়। কিন্তু দেখলি ও কার সাথে করছে? হ্যাঁ, আমাদের পাড়ার ওই ফটকের সাথে। তবে ওই ফটকের পিছনে লাগতে গেলেও নিজেদেরকে ভালো করে আটঘাট মারতে হবে। হ্যাঁ, তা যা বলেছিস, ফটকেও কম চালাক নয়, শুধু লোকে মেয়ে আর বৌদেরকে পটিয়ে শুধু ক্যাং 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 করে বেড়ায়। চল এখন আমার সাথে ওই লোকটার কাছে গিয়ে কিছু পয়সা নিয়ে আসি, দিয়ে ক্যামেরা কিনবো, ওই ক্যামেরায় রেকর্ডিং করে দেখাবো সব। বৌদির বরটাও কিন্তু খুব কিপটে আছে, পয়সা দেবো দেবো করে দিচ্ছে না, আর এদিকে ফোনে লাখ লাখ টাকার গল্প করছে। পয়সা দেবে না বুঝতে পারবে, ওই বৌদির সাথে ফটকের প্রেম যদি ভাঙা না হয়, তাহলে ফটকে যা ছেলে ও কোনদিন নিয়ে পালিয়ে যাবে, যে কোথাও বিচে দিয়ে পালিয়ে আসবে। এ কি, ফটকে আবার বিক্রি করে দেয় নাকি? আরে না না না, ওটা তো এমনি বললাম, কিন্তু একবার যদি সংসার ভেঙে যায়, আবার জোড়া লাগবে, তখন ওকে আবার অন্যজনের কাছে যেতে হবে। তাহলে চল ওই লোকটার কাছে জায়গায় কিছু পয়সা নিয়ে আসি। তা তুই অমন করে হা করে আছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, কি আর এমনি করে আছি রে, ভাবছি ফটকের কপালে কি এত মেয়ে বউ জোটে রে। অত আর ভাবিস না, চল, নাহলে টাকাগুলো আর পাবো না। আচ্ছা চুমকি, তুই সবসময় এমন জামা কাপড় পরিস কেন রে? এটার মানে বুঝলি না রে? তার মানে ছেলেরা দেখবে আর কে খচখচ করে নাড়াবে, আর নাড়ি শেষ হবে, সেই জন্য একটু করে দেখাই। আরে তোর তো দেখি অনেক বুদ্ধি, তুই আমার থেকে বড় বড় ভাতারি হতে পারবি। চৈতালি, তোর আশীর্বাদ থাকলে আমি তোর থেকেও বড় বড় ভাতারি হতে পারবো। হ্যাঁ তুই ঠিক বলেছিস, আমাদের এই যৌবন দিয়ে প্রতিটা ছেলের জীবন ছারখার করে দেবো, জ্বালিয়ে পুড়িয়ে। তারাও বুঝবে আমাদের মতো বড় ভাতারিদের কত পাওয়ার। হ্যাঁ রে চৈতালি, আর তাছাড়া ছেলেদেরকে পটানো কত সহজ, কোন রকম একটু তাকালে একটু হাসলেই পাগল। ধ্বংস করে দেবো, প্রতিটা ছেলের জীবন আমি ধ্বংস করে দেবো। আমার যৌবনের রসে তারা সব পাগল হয়ে যাবে। তোরা শুধু দেখতে থাক আমি কি করি। চৈতালি, তোর আবার কি হলো? তুই আমাদের মতো কোনোদিন বড় ভাতারি পুরো ম্যাক্স হতে পারবি না, কারণ তোর মনে ময়া দয়া সব ভর্তি হয়ে আছে, আগেগুলো বের করতে হবে। হ্যাঁ চৈতালি কিন্তু ঠিকই বলেছে, পয়সা রোজগার করতে গেলে, পয়সা ছেলে থেকে লুটতে গেলে মনে ময়া দয়া রাখলে হবে না। একটা করে ছেলে ধরো আর পিছনে বাঁশ ভরো আর ছাড়ো। না রে চৈতালি, আমি বলছিলাম কি, আমাদের জন্যই তো ফাটা ওইভাবে ফেসে গেল। চল না কাকুকে গিয়ে বলি ফাটাকে ছেড়ে দিতে। কাকুকে বলবো কে ছেড়ে দিতে? আমাদের বোধহয় কি আরাম পাবে শুনি? আমাদের লাভ আছে রে, একটু ভেবে দেখ। আমরা যদি ফাটাকে ওই কাকুর হাত থেকে বাঁচাই, তাহলে ফাটা কিন্তু আমাদের সাথে কারো না কারোর সাথে প্রেম করবে, তারপরে ফাটার পিছনে বাঁশটা দিতে পারবো। আমরা গিয়ে ফাটাকে বাঁচাবো, কিন্তু ফাটা কিন্তু আমাদের কারোর সাথে করবে না, সে বর্ষার সাথেই করবে, কারণ বর্ষার জন্য এত কিছু হয়ে গেল। বর্ষাকে ভালোবেসে তার জীবনটা অর্ধেক হয়ে গেল, সে বর্ষাকেই ভালোবাসবে, আমাদের সাথে কিছু করবে না। আরে তা তো বুঝলাম, কিন্তু বর্ষা যদি কিছু পাই সেটা আমরাও ভাগ পাবো নাকি? তাই তো, এটা আমি একদম ভেবে দেখিনি। চল চল, আমরা আবার ফাটাকে বাঁচাবো, তারপর ফাটার পিছন মারবে বর্ষা। কিরে, মরার জন্য তৈরি তো? আমার দাদু আছে, তোমাকে কিন্তু ছাড়বে না। তুমি আমার গায়ে হাত দিয়েছো, মনে রেখো তুমিও বাঁচতে পারবে না। আমার নাম ফাটা ফাটা। আমি সত্যি বলছি, আমি তোমার মেয়ের সাথে কিচ্ছু করিনি। তার মানে তুই কি বলতে চাইছিস? আমি যে নিজের চোখে দেখলাম তুই আমার মেয়ের পাশে বসে লটর পটর, সেগুলো কি তাহলে? আরে কাকু, আমি এখনো বলছি তুমি যেগুলো দেখেছো সব ভুল। আমি বর্ষার সাথে কিচ্ছু করিনি। কাকু, এ কি মা, তোরা এখানে? কাকু জোর হাত করছে কাকু, ফাটার কোনো দোষ নেই, ফাটাকে ছেড়ে
ঠিক আছে, তুইও আমার মেয়ের মতো। এত করে যখন বলছিস ছেড়ে দিচ্ছি, তবে মনে রাখিস তোদের এই বন্ধু ফাটাকে এরপরে যদি আমার মেয়ের কাছেও ঘেঁষে ফুটো করে দেবো একবারে। আচ্ছা ঠিক আছে কাকু, এখন তো ছেড়ে দিন। এই তোদের এত বড় সাহস! আমি যে কদমকে বিয়ে করবো বলে পাগল হয়ে যাচ্ছি, তুই সেই কদমকে কি ঠকাইতে গেছিস? তোরা কি বাপের আগে চলিস? আমার উপর দিয়ে চলতে গেলে পৃথিবীতে বেঁচে থাকতে পারবি না। কথাগুলো কান খুলে শুনলে, আমার কদম যদি তোদের হাতে কিছু হয়েছে, তা তোদেরকে ওখানে কেটে পুঁতে দেবো মাটিতে, মনে থাকে জানো? বেই, কদমের জন্য আমি সবকিছু করতে পারিবে। প্রধান সাহেব আপনি ভুল বুঝছেন, আপনি নিজের লোকই ভুল বুঝছেন। বেই, আমি তো সবকিছু নিজের চোখে দেখলাম। তুই কদমকে যেভাবে বিছানায় ফেলে ও সেটার দিকে যাচ্ছিলে গিয়ে, আমি আর একটু দেরি করে তো সেটা মেরে দিস তুই। প্রধান সাহেব বিশ্বাস করুন, আমরা এসব কিচ্ছু করতে যাইনি। কদম নিজেই গলায় ধরে নিতে যাচ্ছিল, বলছিল আত্মহত্যা করবো, বাঁচবো না। প্রধান আমায় আটকে রেখেছে, আমি পল্টুকে ছাড়া বাঁচবো না, আমি মরবো, সেই জন্য গলায় ধরে নিচ্ছিল। আমরা গিয়ে বাঁচালাম, ওকে ঠেলে বিছানায় ফেলে দিয়েছি, আর আপনি ওটাই দেখেছেন। বেই, আবার মুখের উপরে কথা। শোন, যা হওয়ার হয়ে গেছে, আর যেন কখনো এমন ভুল না হয়। আর যা আগে সেই বৌদিকে দেখলি আয়, যাকে কদমকে বোঝাতে পারবে। প্রধান সাহেব আপনি গেলে ভালো হতো না? আমাদের কথা কি বিশ্বাস করবে? আমাদের কথা শুনে কি কাজ করতে আসবে এখানে? বৌদির বাড়ির ঠিকানা জোগাড় কর, তারপর রাতে গিয়ে কথা বলে নেবো। সব খবর আছে প্রধান সাহেব, কোনো চিন্তা নেই। রাতে যখন যাবেন আমাদেরকে একটু ফোন করে নেবেন, একসাথে চলে যাবো। অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আর এই সহ্য করে যাচ্ছি, আর সহ্য করবো না। আমার খাবে, আমার পড়বে, আর তুমি অন্যজনের কাছে কাপড় তুলবে, আমি এটা সহ্য করবো না। শুধুমাত্র একবার কনফার্ম হোক যে আমার বউ সত্যি সত্যি লটর পটর করছে কারোর সাথে, তারপর দেখিয়ে দেবো। শাশুড়িকে, বোর ভাইকে, বোর দাদাকে, বোর বাপকে সবাইকে ডাকবো, এক ধার থেকে লাটাবো। আমার নামও বেকার। যখন বাকারি চালাবো তখন বাপ 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 করে ধরে বেড়াবে। সারাদিন আমি কাজের জন্য এর দুয়ার ওর দুয়ার, এর কাছে কথা শোনা ওর কাছে কথা শোনা করে আমি পয়সার জোগাড় কাজ করছি, আর সেই পয়সা নিয়ে ফুষ্টি নষ্টি লটর পটর আমি বের করে দেবো। শুধু একবার জানতে পারি ও কি যে আমি করবো না। কি ব্যাপার? যাওয়ার সময় বলে গেলে তোমার বোন নাকি ছাদ থেকে পড়ে গিয়েছে, আর আসার সময় এখন মুখে হাসি হাসি করে আসছো। ব্যাপারটা কি বলো দেখিনি? তোমার কি রহস্য বলো তো? না না, ও ছাদ থেকে পড়েনি, আমার সাথে এমনি মজা করেছে, যাতে আমি ওকে একবার দেখতে যাই। এ রাখো তো তোমার মিথ্যা কথা। কত মিথ্যা কথা তুমি বলবে বলো তো? একটার পর একটা মিথ্যা বলেই চলেছো। তুমি কি মনে করো আমি কিছু বুঝি না? তার মানে তুমি কি বলতে চাইছো কি বলো তো? কি আবার বলবো? তুমি কোথায় গিয়েছিলে সেটা সত্যি বলো না। কেন? আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম, তুমি বিশ্বাস করছো না আমার কথা? দেখো, তোমাকে আমি বারবার বলছি, তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। এমন কিছু করো না যেন সেই ভালোবাসাটা ভেঙে চুরমার হয়ে যায়। তোমার না আমার এই ক্যাটা শুনতে ভালো লাগে না। যখন তুমি নিজের চোখে কিছু দেখবে আমাকে কিছু তখন বলবে, তার আগে একদম ফালতু কথা বলবে না কিন্তু। সব সময় সন্দেহ সন্দেহ সন্দেহ। তুমি নিজের চোখে কিছু দেখেছো? কই বউ, তুমি আমার গা ছুঁয়ে বলো দেখিনি যে তুমি তোমার বোনকেই দেখতে গিয়েছিলে। হ্যাঁ এই তো, আমি জানি তুমি পারবে না, কারণ তুমি তোমার বোনের বাড়ি যাওনি। তাহলে এটা কি নিজের চোখের দেখার থেকেও কম কিছু? তুমি আমার গা ছুঁয়ে বলতেই পারলে না যে আমি বোনের বাড়ি গিয়েছিলাম। এই তোমার গা ছুঁয়ে বলছি, আমি আমার বোনের বাড়ি গিয়েছিলাম, আমি আর কোথাও যাইনি। ভালো লাগে না সব সময় সন্দেহ আর সন্দেহ। তাহলে কি আমার সন্দেহ সব ভুল? বউ যে আমার গা ছুঁয়ে বললো ওর বোনের বাড়ি গিয়েছিল। প্রধান সাহেব ওইভাবে নিরীহ মানুষগুলোকে মারা বন্ধ করুন। অফিসার, আমি কাকে মারবো না মারবো সেটা কি আপনার থেকে জানবো? আপনি আপনারটা বুঝে নেবেন, আমি আমারটা বুঝে নেব। যদি ভালো থাকতে চান আমার কাছে পা বাড়াবেন না একদম। আপনি আপনারটা বুঝে নেবেন। এই যে প্রধান সাহেব আপনি যে কুকর্মগুলো করছেন, এর সব তো জবাব আমায় দিতে হয়। বাইরে মিডিয়াকে একটার পর একটা জবাব সব আমায় দিতে হয়। আর আমি টাকাগুলো কি জন্য দিই? তোমার মুখটা দেখার জন্য? ভুলে যাবেন না, আমার দয়াতেই একবেলা ইলিশ একবেলা খাসির মাংস খেতে পাচ্ছেন। যদি সুখে থাকার মন না হয় তাহলে আমার কাছে পা দেবেন। ফলটা কিন্তু ভালো হবে না বললাম অফিসার। আরে প্রধান সাহেব চড়ছেন কেন? আমি তো আপনার বিরুদ্ধে কোনো কথা বলিনি। বলছে একটু বুঝে শুনে কাজ করুন, সামনে ইলেকশন। আপনার হাতে এতজনের রক্ত লেগে আছে, একটা গোটা গ্রাম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমার ভালোবাসাটা দিয়ে দিন, আমি চলে যাব। তোমার অফিসে পৌঁছে যাবে, চলে যাও। বাপি, আরে মা, তুই কই আগে আমাকে জানালি না তো? তুই যে আসবি একটা ফোন তোমায় করবি নাকি? আমি ভেবেছিলাম তোমার সারপ্রাইজ দেবো। এই তোর কি হয়েছে বলতো? তোর কি কিছু হয়েছে? হ্যাঁ, বাড়ি আসার সময় গ্রামে ঢোকার মুখে কতগুলো ছেলে আমায় যেমন তাই বলেছে। আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। কার এত বড় সাহস আমার মেয়ের পিছনে লাগা? আর সব কটাকে ধরবার গুলি মারবো। কেন? তুমি কেন মারতে যাবে? পুলিশ আছে তো, পুলিশ কাউকে যেতে বলো, ওদের থানায় নিয়ে গিয়ে খুব যেন মারে। আর তোর মা এসেছে নাকি? না, মা এক সপ্তাহ পর আসবে।
অফিসার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন কি? তাড়াতাড়ি গিয়ে ওই ছেলেদেরকে নিয়ে গিয়ে এমন ভাবে ধুলাই দেবে সারা জীবন যেন কোনো মেয়ের দিকে কু নজরে দেখতে না পারে। গুরুর এলাকায় গুন্ডামি সেটা ভেঙে ছাড়বো আজকে। বাপি, মা তোমায় বলেছে একবার ফোন করতে। সে না হয় করবো, তুই চুপ কর মা, তুই আর কাঁদিস না। বাপি, ওই ছেলেগুলোকে যখন মারবে পুলিশ কাকু, আমি দেখতে চাই, আমাকে নিয়ে যাবে। তাই হবে, তোর চোখের সামনে ওদের সেটা ভাঙা হবে, চাইলে তুইও মারতে পারবি। হ্যাঁ বাপি, আমিও মারতে চাই। অমন ছেলেদের বেঁচে থাকা থেকে না থাকাই ভালো। মেয়ে দেখলেই মাল বলে। কি বললি? তোকে এইভাবে বলেছে? হ্যাঁ, আরো কত কি বলেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু আসছি, তুই খাওয়া দাওয়া কর মা, আমি আসছি। এবার তোরা বুঝবি তোরা কার পিছনে লেগেছিস। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, আমি বেকার ভসিবালা বলছি। বলছি দাদা একটা আর্জেন্ট কথা আছে, কোথায় দেখা করবো বলুন? এজেন্ট কথা? কি কথা বলুন তো, ফোনে বলা যাবে না? আরে না না না, আপনার বউর ব্যাপারেই বলবো, অনেক কথা আছে। তাহলে কোথায় কথা বললে দেখা করলে ভালো হয় বলুন, সেখানেই যাবো না হয়। আপনি আপাতত 5,000 টাকা নিয়ে তাড়াতাড়ি চলে আসুন। বড় খবর আছে, বড় খবর। টাকাটা অবশ্যই নিয়ে আসবেন। 5,000 টাকা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কি কথা হতে পারে? এই তো বউ আমাকে একটু আগে গা ছুঁয়ে বললো যে আমি বোনের বাড়ি গেছিলাম, অন্য কোথায় গেলে তো আমার গা ছুঁয়ে বলতো না। দেখি গিয়ে কি বলে। কাদা বিয়ে করার এত জ্বালা জানলে বিয়ে আমি করতাম না। কি হলো প্রধান সাহেব, আপনাকে যে বললাম রাতে ফোন করবো, একসাথে যাবো, এখনই চলে আসলেন? ভাই এখন দুদিন এসব কিছু করা যাবে না ভাই, কেলেঙ্কারি হয়ে গেছে একটা। কেলেঙ্কারি হয়ে গেছে মানে? কি হলো আবার? লন্ডন থেকে আমার মেয়ে আর 1 সপ্তাহ পর আমার বউ আসবে। তা 1 সপ্তাহের মধ্যে কাজটা সেরে নিলেই তো হয়। ভাই তোদেরকে কি বলছি, তোর কানে যাচ্ছে না? আমার মেয়ে চলে এসেছে আর 1 সপ্তাহ পর বউটা আসবে। তাহলে প্রধান সাহেব এবার কি হবে? কদমকে ভালো করে খাওয়া দাওয়া করাবি আর চোখে চোখে রাখবি। আর কদমকে বোঝাবার জন্য ওই বউটার সাথে চুপি চুপি আমাদের কাজ সারতে হবে। তোরা যে বৌদিটাকে দেখেছিস ওর সাথে এমন কথা বলতে হবে সে যেন সব সময় কদমের সাথে থাকে। আর আমার মেয়ে আর বউ যদি থাকবে, কদমের কথা একদম বাড়িতে বলবি না, তাদের কানে যেন একদম না ওঠে। কারণ আমি যে প্রধান, আমার যত পাওয়ার সব ওই বউর পয়সার জন্য। আমার বউর বাপ বড় বিজনেসম্যান, লন্ডনে বিজনেস করে, বুঝছিস? কোনো কারণে জেনে গেলে আমার সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। আরে প্রধান সাহেব একদম ভাববেন না, কেউ জানতে পারবে না। তাহলে এখন যা, কদমকে গিয়ে কিছু খেতে দে, কাল থেকে তো কিছু খাইনি। ঠিক আছে প্রধান সাহেব, কদমের জন্য একদম ভাববেন না। বৌদি আর ভাই যে এসছে তাদের নিয়ে আনন্দ করুন, কদমকে আমরা দেখে নেবো। ভাই আর একটা কথা কান খুলে শোন, কদমের সাথে কিচ্ছু করবি না ভাই, কদম আমার ভালোবাসা। আরে প্রধান সাহেব ও নিয়ে একদম ভাববেন না, আমরা আছি তো, কদম ঠিক সব খাবে। ভাই খাওয়ার জন্য বলছি না, আগের দিন কদমের সাথে যেগুলো করতে যাচ্ছিল সব কিছু করবি না, মনে থাকে জানো? হ্যাঁ না না প্রধান সাহেব, অমন ভুল আর হবে না। কি হলো, তুই আবার অমন করে হাসছিস কেন? না আমি ভাবছি প্রধানের মেয়ের সাথে ছোটবেলায় কত একসাথে খেলা করেছি, সে এই যে ছোটবেলায় গিয়েছে, এত বড় হয়ে আসলো, আমাকে দেখে চিনতে পারবে কিনা তাই ভাবছি। হ্যাঁ, তুই আবার যেন প্রধানের মেয়ের দিকে হাত বাড়াস না। ও চিনতে পারুক না পারুক আমাদের দেখা দরকার নেই, আমরা গরিব মানুষ, ওই প্রধানের আছে বলে আমরা খেতে পাই। প্রধান যদি আমাদের সেটাই গুলি করে দেয়, সারা জীবন উপরে গিয়ে বসে থাকতে হবে। চল কদমকে খাবারটা দিয়ে আসি। হে ঈশ্বর, হয় মরণ দাও, না হলে প্রধানের হাত থেকে আমায় বাঁচাও। আমি আর সহ্য করতে পারছি না। মরে গেলেও এই কদম তোর কোনোদিন হবে না। কদমকে পাওয়া এত সহজ নয়। আমি মরে যাব, তবু তোর হব না। তোরা নিশ্চিন্তে হয়ে বসে আছিস, মেয়েটা কি বলে গেল মনে আছে তো? ওর বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসবে বলছে। হ্যাঁ আসুক না, ভয় পাই নাকি আমরা? আরে ফটকে, এই ঝামেলায় আমাদের পরে কোনো লাভ নেই, চল আমরা দুজন ক্লাবে গিয়ে বসি। কে ভাবেই হোক, ওই মেয়েটাকে আমাকে পটাতেই হবে। আরে ফটকে তুই সব কি বলছিস ভাই? কেন, তোর কি ফাটছে নাকি? বাকি হিসাব তোদের থানায় গিয়ে হবে, চল। কেন কেন স্যার, আমি আবার কি করলাম? কি করেছিস না করেছিস থানায় গিয়ে জবাব দিবি প্রধানের মেয়ের কাছে। স্যার আমি কিন্তু কিচ্ছু করিনি, ওরা দুজন করেছে, এই দুজন এরকম করেছে, আমি কিচ্ছু করিনি স্যার। বেশি কথা নয়, যা কথা হবে থানায় গিয়ে হবে। পালাবার একদম চেষ্টা করবি না, পিছনেও পুলিশ আছে। না না স্যার, পালাবো কেন? দোষ করিনি, পালাবো কেন? চলুন নিয়ে চলুন, প্রধানের মেয়েকেও ডাকবেন, কে কে দোষ করেছে না করেছে তাকেও তো একবার জিজ্ঞেস করবেন। আমি তো তাকে বাঁচাবারই চেষ্টা করেছিলাম। আচ্ছা ঠিক আছে, যা বলে থানায় বলবি, চল। আগে তোদের সব পোটার পিটিয়ে ছাল চামড়া তুলবো, তারপর প্রধানের মেয়েকে ডাকবো। কেন স্যার, দোষ করিনি তাও মার খেতে হবে? আবার কথা বলে, যত কথা বলে তত মার বেশি হবে। তাড়াতাড়ি থানায় চল, তারপর যা কথা হওয়ার হবে।